ক্রিকেট মাঠে স্লেজিং বিখ্যাত হয়েছে অজিদের কারণেই। তবে মিচেল স্টার্ক ও মেহেদী হাসান মিরাজের মধ্যে যা হয়েছিল তা স্লেজিং বললে ভুল হবে। ব্যাপারটা স্লেজিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ডারউইন টেস্টের দ্বিতীয় দিন উইকেটের উপর মিরাজের দৌড়ানো নিয়ে রেগে মেগে সমালোচিত হয়েছিলেন স্টার্ক। এক ঘটনায় পরদিন সকালে মিরাজের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশের প্রথম ইনিংসের ১০৩তম ওভারের পঞ্চম বল অফ স্টাম্পের বাইরে করেছিলেন স্টার্ক। পয়েন্টের দিকে বল ঠেলে এক রান নেন মিরাজ। রান নেওয়ার জন্য দৌড়াতে গিয়ে পিচের মাঝখানের অংশ ব্যবহার করেন তিনি। শট খেলার পর বলের দিকে তাকাতে গিয়ে সামনে এগোতে থাকা স্টার্ককে খেয়াল করেননি। হঠাৎ স্টার্ককে দেখতে পেলে বাধ্য হয়েই পিচের মাঝ দিয়ে রানিং সম্পন্ন করেন। রানিং শেষে মিরাজকে ডেকে সতর্ক করেন আম্পায়ার। তবে স্টার্ক মেজাজ হারিয়ে মিরাজকে বলেন, এটা আমার ফলো থ্রু, তোমার ফলো থ্রু নয়। শেষে বলেন, উইকেট থেকে সরে যাও। এই ঘটনা নিয়ে তৃতীয় দিন শেষে মিরাজের কাছে জানতে চাইলে এই অলরাউন্ডার বলেন, গতকালকে না ওইরকম কোনো কিছু হয়নি, জাস্ট ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল, আমিও আবার বলটা ওকে দেখতে পারিনি, তো উইকেটের ভিতর থেকে রানটা নিয়েছিলাম। বাট এটা ক্রিকেট খেলার মাঠে হতে পারে, এবং আজকে সকালবেলা ও আমার সাথে কথা বলেছে, এবং কালকে যেটা হয়েছে ও বলেছে যে না ইটস ওকে, এটা আমারও ভুল হয়েছে, বাট ঠিক আছে, ইটস ওকে। স্টার্কের রাগের মাঝে যে মাঠের পারফরমেন্সের কারণে সৃষ্ট হতাশা ছিল তা আড়াল হয়নি। বাংলাদেশের পারফরমেন্স দেখে গোটা অস্ট্রেলিয়ার ক্রিকেট কমিউনিটিটাই যে চমকে গেছে। আমরা তো খুব ভালো ক্রিকেট খেলছি লাস্ট কয়েকদিন ধরেই, এবং আপনারা জানেন যে এখানে সব লিজেন্ডারি প্লেয়াররা আছে এবং সবাই খেলা দেখছে, এবং আমরা যে টিমের সাথে খেলছি আমরা সবাই জানি এটা ওয়ান অফ দ্য বেস্ট টিম, এবং তারা খুব মানে তাদের সর্বোচ্চ শক্তি নিয়েই খেলছে। সো আমার কাছে ভালো লাগছে যে বাংলাদেশ এরকম একটা মোমেন্টাম পেয়েছে, আমরা ভালো করছি, এবং এটা এখনই শেষ না, এটা কন্টিনিউ আরও 2টা দিন আছে। সো এই ভালোটা যেন আমরা শেষ না করে দিই, সো আমরা ওইভাবেই চেষ্টা করছি। এদিকে স্টার্কের সাথে মেজাজ ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিয়ে প্রশংসা কুড়ানো মিরাজ কথা বলেছেন তার ব্যাটিং নিয়েও। অর্ধশতকের ইনিংসটি খেলা কতটা কঠিন ছিল জানিয়ে তিনি বলেন, না আমরা খুব ভালো ব্যাটিং করেছি, এবং আসলে আমার জন্য একটু টাফ ছিল ব্যাটিংটা, কারণ আমি যখন নেমেছিলাম 2 রান ছিল, মুশফিক ভাই তখন আউট হয়ে গিয়েছে। সো আমি বোলারদেরকে নিয়েই যা রান করেছি বোলারদেরকে নিয়েই করেছি। সো আমার কাছে মনে হয় যে আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল ওই মোমেন্টে রান করাটা। মিচেল স্টার্ক অবশ্য মানছেন তারা ধৈর্য হারিয়েছেন। তৃতীয় দিনের খেলা শেষে তিনি বলেন, বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করেছে, আমাদের অনেকক্ষণ মাঠে রেখেছে, আর আমরা সম্ভবত ব্যাট হাতে যথেষ্ট ধৈর্য দেখাতে পারিনি। এখন আমাদের অনেক কাজ করতে হবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।